সরকার বিচারের ব্যাপারে ইতিবাচক এবং তারা অতি দ্রুত সময়ের মধ্যেই ভারত থেকে খুনিদেরকে ধরে এনে বাংলাদেশে বিচারের ব্যবস্থা করবে। কিন্তু আমরা দেখতে পাইলাম প্রায় 4 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও সরকার এখনো খুনিদেরকে বাংলাদেশে আনতে পারে নাই। আপনারা দেখেছেন যখনই আমরা শরীফ ওসমান হাদির হত্যার বিচার নিয়ে প্রসঙ্গিত নিই, তখন বাংলাদেশের এক শ্রেণীর সুশিক্ষিত বুদ্ধিজীবী বাংলাদেশে প্রশ্ন করে বসে শরীফ ওসমান হাদিকে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, বাংলাদেশের বিদ্রোহের নেতৃত্ব থেকে শুরু করে শহীদ জিয়ার বিচক্ষণতা, বেগম জিয়ার আকর্ষণীয়তা, জীবনানন্দ দাশের প্রেমের এবং জসীমউদ্দিনের যেই আধ্যাত্মিকতার যে একচ্ছত্র সম্মিলন, সেটা বাংলাদেশে একটা মাত্র মানুষের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছিল। সেই মানুষটার নাম শহীদ শরীফ ওসমান হাদি। শরীফ ওসমান হাদি শুধুমাত্র রাজনীতির নাম, শরীফ ওসমান হাদি শুধুমাত্র এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের না, বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি, সার্বভৌমত্ব, পতাকা এবং আজাদির সর্বশেষ স্বাধীনতার সমন্বিত মিশ্রণের নাম হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদি। সুতরাং যারা শহীদ ওসমান হাদিকে নিয়ে প্রশ্ন তোলে, তারা বরাবরের মতোই এই দেশে কালচারাল নেগেটিভের মধ্যে দিয়ে তারা বাংলাদেশে পলিটিক্যাল হেজিমনি করে, কালচারাল হেজিমনি করে বরাবরের মতোই ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে কায়েমের লক্ষ্যে কাজ করেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আপনার বাবাকে ভারতীয় আধিপত্যবাদীরা খুন করেছিল, আপনার মাকে শুধুমাত্র তার আকর্ষণীয়তার কারণে ভারতীয় আধিপত্যবাদের দলদাস, ভারতীয় আধিপত্যবাদের দালালরা এই দেশে তাকে হত্যার বয়ান উৎপাদন করেছে এবং তাকে হত্যাযোগ্য করে তুলেছে। একইভাবে সেই মেজর জলিল থেকে মেজর জিয়া হয়ে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে শহীদ আবরার ফাহাদ, শহীদ আবু সাইদ থেকে শুরু করে সর্বশেষ শহীদ হাদি পর্যন্ত প্রত্যেকেই তারাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদেরকেই শেষ করে দিয়েছে এই ভারতীয় আধিপত্যবাদের দালালরা। সুতরাং আপনাকে বুঝতে হবে কারা এই দেশের শত্রু, কারা এই দেশের স্বাধীনতা ভুলণ্ঠিত করতে চায়। যদি এই দেশের পতাকা, মানচিত্র, স্বাধীনতা এবং আপনি যেভাবে বলেন সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশের মাটি এবং সার্বভৌমত্বকে যদি বাঁচিয়ে রাখতে চান, তাইলে এই ভারতীয় আধিপত্যবাদীদেরকে সমূলে উৎখাত করে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে। এবং আমরা জানি জুলাই 1400 শহীদের যারা খুনি, যারা জুলাই খুন করেছে, 71 থেকে 24 পর্যন্ত যারা খুন করেছে, প্রত্যেকের ওই সেফ হাউস হচ্ছে ইন্ডিয়া।